দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, তা আপনারা প্রমাণ করেছেন। তার জন্য আপনাদেরকে অভিনন্দন। এখন নাই কেন কোথাও আওয়ামী লীগ? ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে, তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের পালিয়ে গেছে। হত্যা করেছে আওয়ামী লীগকে শেখ হাসিনা, মাঠে আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আরেকটা গ্রুপ হয়েছে, বলে সংস্কার করবে আগে তারপরে নির্বাচন। এটা হয় না কোনোদিন। কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না, শেষ করতে পারে না। জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিয়ে তাকে সম্পাদন করতে পারে। আমরা ওই করেছি সংস্কার করার জন্য, কিন্তু 6 মাস হয়ে গেছে, কোনো কিছু করতে পারেনি। অতএব তাদের আর সময় নেই। এদেশের সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে। এই সংস্কার দিয়েও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই। অবশ্যই অতি দ্রুত নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা, দিন তারিখ ঠিক করা। যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে, দিন তারিখ, সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে, এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র দেশে করতে পারবে না, জনগণই মোকাবেলা করবে। আমি আর অনেক বক্তব্য আছে। দ্রব্যমূল্য কেন এদেশের মানুষ সকাল আশা করে নাই? শেখ হাসিনার ক্ষমতায় থেকে লুট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে। তার জন্য দেশে দুর্নীতি তাদের দেশে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনগণ আশা করেছিল এই সরকার সেটা থেকে জনগণকে পরিত্রাণ করবে, কিন্তু এখন কেউ বলতে পারবে না এই সরকার নিয়ন্ত্রণ হয়ে থাকে। গত রাত্রে ঢাকায় কিভাবে ধরনের অঘটন ঘটল, আজকে কক্সবাজারের যে যে তাদের কার্যালয়, সেখানে আক্রমণ হয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই, পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনও যে পরিমাণ পুলিশ আমাদের দরকার, সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই, দিতে পারে নাই। অতএব কোনো চুক্তি নাই। একটা চুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট আছে সেই সংকট সেই সরকার ইনশাল্লাহ এদেশে বাস্তবায়ন করবে। আর আপনাদের বলতে চাই, জনগণের হাতেও কোনো বিকল্প নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে পাঠানো ছাড়া। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গত 16 বছর যাবৎ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই বিএনপিকে ধ্বংস করার বহু চেষ্টা করেছে। আমি ডিটেল বলবো না, কিন্তু পারে নাই, পেরেছে। অতএব বাংলাদেশে বিএনপি যদি 16 বছর টিকে থাকতে পারে, এখন পর্যন্ত আপনারা মুন্সিগঞ্জে এই ধরনের করতে পারেন। যদি নির্বাচন হয়, জনগণ এই বিএনপিকে নির্বাচিত করবে।